জাতীয় প্রেস ক্লাবে ডিকাপ টক উইথ তৌহিদ অনুষ্ঠানের আয়োজন করে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। তারেক রহমান সাহেবের দেশে আসার ব্যাপারে আগ্রহ আছে কি নাই সেটা আপনাদের মাধ্যমে আমি জানি, কারণ পত্রপত্রিকাতে যেটুকু আসে আমার কাছে আলাদাভাবে কোনো ধরনের কোনো তথ্য নাই এ ব্যাপারে। তারেক রহমান বাংলাদেশে না থাকলেও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলেও মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। তারেক সাহেব তো এখানে উপস্থিত না থেকেও সত্যিকার অর্থে বিএনপির নেতৃত্ব তার হাতেই ছিল, কাজেই উনি ঢাকায় পদার্পণ না করলে যে নির্বাচন হবে না বা সুষ্ঠু হবে না এটা আমার ঠিক মনে হয় না। আমার মনে হয় নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটা অন্যান্য আরও অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করবে। ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন আছে, ইলেকশন কমিশন কতটুকু সফল হয় তার উপরে বিষয় আছে। আমার মনে হয় না একজন ব্যক্তির কারণে বা ওনার একটু দূরে থাকার কারণে নির্বাচন নষ্ট হয়ে যাবে এটা আমি মনে করি না। অভিযুক্তরা দেশে থাকলে গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালের দেয়া রায় বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিত বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। উনি তো এই মুহূর্তে দেশে নেই। যদি দেশে থাকতো এবং ইমিনেন্ট ফাঁসির একটা পরিবেশ সৃষ্টি হতো তাহলে হয়তো যারা বিরোধিতা করার তারা করতো। যদিও আমাদের দেশের আইন অনুযায়ী আমাদের দেশ চলবে, বিরোধিতা কারণে অথবা চাপের কারণে তো আমাদের আইন পরিবর্তন হয়ে যাবে না। আওয়ামী লীগ নির্বাচনে থাকবে না এবার, এটা তো সিদ্ধান্ত আমার মনে হয় অনেক আগেরই এবং এক ধরনের সামাজিকভাবে অ্যাকসেপ্টেবল একটা ফ্যাক্ট এটা যে আওয়ামী লীগ এবার নির্বাচনে থাকবে না। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।